আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আউরে। এরই ক্ষেত রোপণ করছি সামান্য একটু, তা দেখার জন্য যাচ্ছি। এরই ক্ষেত রোপণ করছি প্রায় মির্জাচরের কাছাকাছি। আমাদের এই গ্রাম থেকে যাইতে প্রায় 2 ঘন্টা সময়ই লাগে। আর সেখানে যাচ্ছি। আমার এরই ক্ষেত রোপণ কেমন হয়েছে, প্রায় 15-20 দিন হয়ে গেছে। এর ভিতরে দেখাশোনা নাই, আজকে যাচ্ছি দেখার জন্য। সাথেই থাকুন। জমিন দেখেন, আউরে আবাদ ছাড়া। এই আহারগুলো আগে অনেক আবাদ হইতো, ভালো ভালো আবাদ হইতো। এখন এই আহারগুলি আমাদের দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। আগের মতন তেমন আবাদ করা হয় না এই আহারে। এই আহারগুলি আগে অনেক ইরি ধান হইতো, এরপরে বড়ো ধান হওয়া যেত, হওয়ার হইতো। যেদিকে তাকাবেন সেদিকেই মনে করেন আউরে আউরে কোনো ফসল বাদি নাই, সব খালি। এই আউরগুলি আগে প্রায় মানুষে এখান থেকে ধান আবাদ করতে করে নিত। আর এখন এই আউরগুলি কোনো ফসল আদি করে না মানুষ। হয়তো এক ধরনের কল্টেবল অবশেষে নিজের ফসল জমিনে এসে পড়লাম। এসে জমিনটা ফসল করছি আমি। অবশ্যই আলহামদুলিল্লাহ মোটামুটি ক্ষেত ভালোই দেখা যায়। বাকিটা আল্লাহ ফলন দিবে কতটুকু আল্লাহ জানে, বাকিটা আল্লাহর উপর ভরসা। এসে পাওয়ার পাম্প দেখেন কত বড় ড্রেন পানি যাওয়ার জন্য। নদী থেকে পানি ওঠানো হয় এই ড্রেন দিয়ে। দেখেন কত সুন্দর লাগে, মাটিগুলি ফেটে দুভাগ হয়ে রয়েছে কত সুন্দরভাবে। কত সুন্দর লাগে। ওই যে সামনে গাড়িগুলি দেখা যায়, দেখছেন? এগুলি হয়তো ইসার মাথা বলে, কেউ কেউ বলে টলি। আর এগুলি আমাদের গ্রামে আসাতে হয়তো অনেক উপকারই হয়েছে। এগুলিতে মনে করেন মাটি দেন, এই যে যে মনে বড় বড় উঁচা জমিনগুলি ছিল, সে জমিন থেকে মাটি ওরা কেটে নিয়ে বাড়িতে যাদের বাড়ির প্রয়োজন তাদের কিনে নিচ্ছে।